মাছরাঙা টেলিভিশনের মৌলভীবাজার জেলা রিপোর্টার এবং মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস আহমেদ তমাল মারা গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক জানিয়েছে মাছরাঙা টেলিভিশন পরিবার। সিলেট রিপোর্টার শুভ্র দাসের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পর ২০১১ সালে মৌলভীবাজার জেলা রিপোর্টার হিসেবে মাছরাঙা টেলিভিশনে যোগ দেন ফেরদৌস আহমেদ তমাল। শুরু থেকেই মাছরাঙা টেলিভিশনে নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছিলেন। মাছরাঙাতে সে যুক্ত হয়েছে অনেক পরে, তখনই তার সাংবাদিকতার অনেক সুনাম। যে কোনো দুর্যোগে সে মাছরাঙা টেলিভিশনের জন্য যে আন্তরিক হয়ে কাজ করতো, সেটা আমরা সহকর্মী হিসেবে খুব প্রাউড ফিল করতাম। সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও সমান পদচারণা ছিল সদা হাস্যোজ্জ্বল ফেরদৌস আহমেদ তমালের। একজন ধার্মিক লোক, একজন সত্যবাদী লোক, একজন সামাজিক লোক, একজন বন্ধুত্বপূর্ণ লোক আমরা এই দুলালের মধ্যে পাই। ২ বছর আগে ফেরদৌসের শরীরে ধরা পড়ে ক্যান্সার। মারণব্যাধি এই রোগের সঙ্গে যুদ্ধ করে পরে আজ ভোরে শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তমাল। দুলাল একজন বস্তুনিষ্ঠ সত্যবাদী সাংবাদিক ছিল, সে সাহসী সাংবাদিক ছিল, একজন সাদা মনের মানুষ ছিলেন, একজন খোলামেলা হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন। মাছরাঙা টেলিভিশনের পরিবারের সবার প্রতি আমরা কৃতজ্ঞ, আমাদের পরিবারের প্রতি সবাই আমরা কৃতজ্ঞ। এই মাছরাঙা টেলিভিশনের পরিবার ওনাদেরকে অত্যন্ত স্নেহ করতো, ভালোবাসতো এবং ওনাকে সার্বিকভাবে সবসময় সহযোগিতা করছে। দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবে ফেরদৌস আহমেদ তমালকে শ্রদ্ধা জানায় গণমাধ্যম, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন স্তরের মানুষ। দুপুর ২টায় হজরত সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহি আলাইহের দরগা প্রাঙ্গণে জানাজা শেষে দরগা মাজার কবরস্থানে দাফন করা হয় ফেরদৌস আহমেদ তমালকে। ৩ কন্যা ও ১ পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মাছরাঙা নিউজ ডেস্ক।